হাই, আমি নীলাঞ্জনা উল্টোপাল্টা জিনিসের পাশাপাশি মাঝে মাঝে কাজের জিনিসও বানাই। না না, এইটা বানাইনি, এটা সেই ছোট্টবেলায় কিনে দিয়েছিল ঠাম্মা। এটাই তো আর জায়গা নেই, তাই চলুন আরেকটা বানাই। এই বক্সটা শুধুমাত্র এর ভালো কন্ডিশনের জন্যই রাখা হয়েছিল, কারণ আমি ভেবেছিলাম এই সরু লম্বা টাইপের জিনিস দিয়ে কি বা বানানো যেতে পারে। কিন্তু আজ, আই মিন 3 দিন আগে, যখন আজকের ক্রাফটটা বানানোর কথা চিন্তা করলাম, তখন হাজারখানেক কার্ডবোর্ডের মাঝখান থেকে এইটাই আমার কাছে পারফেক্ট মনে হলো। তবে একটা খুবই পাতলা পাতলা লাগছিল, তাই এর যে ঢাকনাটা ছিল সেটাকে এর সাথে এভাবে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিয়েছি, আর সাইড দিয়ে একটু গ্যাপে গ্যাপে মাস্কিং টেপ মেরেছিলাম যাতে আটাটা শুকনো পর্যন্ত এটা ফিক্সড জায়গায় থাকে। এটাকে এভাবে দাঁড় করিয়ে রাখতে হবে, তাই জন্য এর বেসটা একটু ভারী হওয়া অবশ্যই প্রয়োজন, না হলে ধূপধাপ পড়তে থাকবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 টুকরো মার্বেল, যদিও একটা দিলেই হয়ে যেত, কারণ 2 টুকরো দেওয়ার পরে বেশ অনেকটাই হেভি হয়েছে। যদিও এতে কোনো ক্ষতি হয়নি, তো যাই হোক, তারপরে এই মার্বেলটাকে কভার করে দেওয়ার জন্য আরেকটা কার্ডবোর্ডের টুকরো এইভাবে লাগিয়ে দিয়েছিলাম। এটাকে শুকোনোর জন্য রেখে দিয়ে আমি নিয়ে এসেছিলাম এই রোলগুলো। এইটা ছিল আমার বিয়ের তত্ত্বের ওই ট্রেতে থাকে সেইগুলো, আর এইগুলো হচ্ছে ওই যে ওয়ালপেপার হয় না, ওর ভেতরে যে রোলটা থাকে ওইটা। এবার এইগুলোকে এই বক্সের ভেতরের মাপে কেটে নেব। এক্স্যাক্ট মাপ লাগবে না, একটু সামান্য ছোট কাটলে ভালো হবে। এইগুলো কাটতে গিয়ে তো আমার অবস্থা ওই মশা মারতে কামান দাগার মতন, কারণ আমার কাছে পেন নাইফ নেই। তবে এই হ্যান্ডসটা আমি অনেকবার ইউজ করেছি, এটাতে বেশ সমানভাবে কাটা যায়, কিন্তু শুধু ধারগুলো একটু এবড়ো খেবড়ো হয়, ওটা পরে শিরিষ কাগজে সামান্য একটু ঘষে নিলেই হয়ে যায়। এরপর একটা কার্ডবোর্ডের উপরে ওই রোলটাকে নিয়ে এভাবে একটু পেন দিয়ে মার্ক করে নিয়েছিলাম। এই মাপটার থেকে দুপাশে সামান্য একটু বেশি করে এটাকে কেটে নেব। গোলে থেকে চৌকো করলে কিন্তু কাটতে সুবিধা হবে, সেক্ষেত্রে শুধুমাত্র নিচের তলটা ওই লাইনের সাথে সমান সমান হলেই হবে। আমি নিয়েছিলাম পাতলা কার্ডবোর্ড, তাই জন্য আমাকে 3টেকে একসাথে জোড়া করে এটাকে মোটা করতে হয়েছে, আর আমার একবেলা সময় চলে গেছে এগুলোকে বানাতে। তাই ভুলেও পাতলা কার্ডবোর্ড আপনারা নেবেন না, একটু মোটা দেখে নেবেন এই কাজটার জন্য। এতে করে শুকানোর জন্য কিন্তু সময় দিতে হবে না। বাই দ্য ওয়ে, আমি এখানে কিন্তু ফেভিকল ইউজ করছি, অনেকেই আঠার কথা জিজ্ঞেস করেন, তাই বলে দিলাম। এরপর নিয়েছিলাম একটা ওয়ালপেপার। এটা আমি অফলাইনের দোকান থেকে নিয়েছিলাম, এর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো পাই। দাম অনুযায়ী হিসেব করলে এই সেম কোয়ালিটির জিনিস অনলাইনে অনেক কমে পাওয়া যায়। তো যাই হোক, প্রত্যেকটা রোলকে এই ওয়ালপেপারটা দিয়ে মরিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা চুড়ি। আসলে এটাকে মাপ করে দেখব যে কোন কোন পজিশনে এই রোলটাকে সেট করতে পারলে জিনিসটা ঠিকঠাক হয়। এরপর ওই যে ছোট ছোট টুকরো কেটে রেখেছিলাম না, ওইগুলোকে এভাবে সেট করে নিয়েছিলাম B7000 গ্লু দিয়ে। যদিও পরে আমার কাছে মনে হয়েছে এই সময় এইগুলোকে বসানো ছিল আমার করা ভুলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভুল, কারণ এইগুলোকে বসিয়ে নিয়ে এই ওয়ালপেপার দিয়ে এগুলোকে কভার করা যে কি কঠিন কাজ এবং সময় সাপেক্ষ কাজ, কি বলবো। কত রকমভাবে যে ট্রাই করলাম সে ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলে আমি ভেবেছিলাম জিনিসটাকে যদি আমি একেবারে স্ট্রাকচারের সঙ্গে আটকে দিই, তার উপরে ওয়ালপেপার থাকবে, এতে করে জিনিসটা টেকসই বেশি হবে। হয়তো সত্যি হবেও, তবে না অনেক সময় লেগে গেছে এই কাজটা করতে করতে। পরপর এই দুটো ভুল না করলে আমি এই ভিডিওটা কালকে পোস্ট করতে পারতাম। আমি একেবারে শেষে বলে দেব যে পরপর কোন কোন স্টেপ আপনারা ফলো করলে একেবারে অল্প সময়ের মধ্যে জিনিসটা রেডি করে ফেলতে পারবেন। এই স্টেপেও একটা ভুল হয়েছে, আমি প্রথমেই বাইরের দিকের ওয়ালপেপারটা আগে বসিয়েছি। ইলাস্ট্রেশন জিনিসটা আমি খুব একটা পছন্দ করতাম না, কারণ ওটাতে এক্সট্রা সময় লেগে যায় মনে হতো। তবে এই কাজটা করতে গিয়ে বুঝেছি আগে থেকে ইলাস্ট্রেশন করে নেওয়াটা ঠিক কতখানি জরুরি। যে কটা ভুল আমি করে ফেলেছি সেটা ভুল হবার আগেই ইলাস্ট্রেশন করার সময় ধরা পড়ে যেত। যদিও মস্তিষ্কে কিছুটা ইলাস্ট্রেশন করাই থাকে, তবে মাঝে মাঝে অনেক কিছু মিস হয়ে যায়। যেরকম এই ম্যাগনেটটা লাগাতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, এই ম্যাগনেট কোথায় পেয়েছি জানেন? এই পুরনো হেডফোনটা থেকে। সাউন্ড বের হয় এরকম যে কোনো জিনিসেই কিন্তু ম্যাগনেট থাকে, এই ধারণা থেকে এটাকে খোলা, এবং দেখুন এই বাটি মতন জিনিসটার মধ্যে ঠিক কতটা ছোট্ট কিউট একটা ম্যাগনেট রয়েছে, যার এই পোর্শনটা হলো ম্যাগনেট, আর এই বাকি যে অংশটা থাকে এটা লোহার। দুটোই কিন্তু আমার কাজে লাগবে। তো ম্যাগনেটটাকে B7000 গ্লু দিয়ে এই কার্ডবোর্ডের সাইডে লাগিয়ে দিয়েছিলাম। এর ওপর দিয়ে ওয়ালপেপারটা মেরে দিয়েছিলাম, তবে এর ফিটিংসটা একেবারেই ভালো লাগেনি, তাই পরবর্তীকালে এটার জায়গাটা কেটে কিছুটা গর্ত মতন করে ওই ফাঁকে ম্যাগনেটটাকে বসিয়ে ওপর দিয়ে ওয়ালপেপার দিয়ে দিয়েছিলাম। এতে ফিটিংসটা খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ, বলেছিলাম না এই জিনিসটা আগে লাগানো হয়েছে আমার সবচেয়ে ভুল। আসলে আমি ভেবেছিলাম ভেতরের দিকে আমি ওয়ালপেপার লাগাবো না, ওই কার্ডবোর্ডের রংটাই থাকবে। তারপর শেষে মনে হলো পুরোটাই যখন হচ্ছে এইটুকুই বা বাকি থাকে কেন। চুড়িগুলোকে ধুলোবালি থেকে রক্ষার জন্য লাগবে একটা পাল্লা, তো তার জন্য লম্বা দেখে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম। আমি না এই কার্ডবোর্ডটা অন্য একটা কাজের জন্য রেখেছিলাম, কিন্তু কিছু করার নেই, এটা এমনই একটা সাইজ যেটা অন্য কিছুর সাথে ম্যাচ করলো না, ওইটাই দিতে হলো। এইবারে ভাঁজবিহীন সুন্দর চকচকে একটা প্লাস্টিককে এর সঙ্গে টান টান করে আটকে দিয়েছিলাম B7000 গ্লু দিয়ে। আর এটা তো ছিল বিরিয়ানি দোকানের কার্ড, তবে এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো। প্রথমে এইভাবে একটুখানি রাউন্ড রাউন্ড
করে নেব। তারপরে এই রোলটাকে ওই আটাটা দিয়ে একটু আটকে রেখে দেবো কিছু সময়, যাতে আটাটা শুকিয়ে যায়। এইরকমভাবে আমি 4টে করে নিয়েছি আর এগুলোকে এক জায়গায় এরকম সাজিয়ে নিয়েছি। আর তারপর সমান 4 ভাগে মার্ক করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি শুধু রোল করা অংশটা। তারপর অল্টারনেট অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে জিনিসটা দেখতে এরকম হয়েছে। এই জিনিসটাকে এইভাবে ঘুরিয়ে একটা টুথপিক গুঁজে দিলেই এটা কিন্তু একটা দরজার কবজা হয়ে যাবে। এটা যে 4টে ভাগে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। 3টে, 4টে, 5টা যেকোনো করা যায়। আমি 4টে করেছি। এবারে এই কবজাটা পাল্লায় লাগানোর সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে বসিয়ে দেব। তবে তার আগে এই কাজটা করে নেবেন। আমি এই কাজটা পরে করেছি যাতে ফিনিশিংটা একটু খারাপ এসেছে। আসলে পাল্লাটা একেবারে পাতলা লাগছিল, তাই জন্য মোটা করার জন্য ভেবেছিলাম ভেতরের দিকে আরো একটা অংশ জুড়ে দেব। এর উপরে দিতে হতো কবজাটা, তবে যেহেতু আগেই লাগিয়ে ফেলেছিলাম আর আঠাটাও শুকিয়ে গেছিল তাই আর খুলিনি। এরপর ফিনিশিংটা যাতে ভালো আসে তাই জন্য দরজার ওই যে জয়েন্ট করলাম ওই অংশটাকে ঢাকার জন্য উপর দিয়ে একটা ওয়ালপেপারের অংশ এইভাবে লাগিয়ে কেটে নিয়েছিলাম ব্লেড দিয়ে। আলমারির পাল্লাটা একেবারে রেডি। তো এটাকে অ্যাটাচ করতে গেলে কিছুই না, শুধু মাপ মতন বসিয়ে এই জায়গাটাতে আঠা দিয়ে এইভাবে অ্যাটাচ করে দিতে হবে। তাই তবে প্লাস্টিকের জায়গায় অ্যাক্রিলিক শীট না কি বলে না, একদম শক্ত প্লাস্টিকের মতন, ওইগুলো থাকলে বেশি ভালো হবে। কিন্তু আমি যদি পাই এটা চেঞ্জ করে দেবো। সেই যে তখন বললাম না বাইরের অংশে ওয়ালপেপারটা পরে লাগালে ভালো হতো, ঠিক এই কারণে। এই জোড়া তাপ্পিগুলো বাইরে থেকে তাহলে আর দেখা যেত না। সেই যে ম্যাগনেট লাগিয়েছিলাম মনে আছে, ওই জায়গাটার উপরেই ওই ছোট্ট লোহার টুকরোটা রেখেছিলাম, তার উপরে দিয়েছিলাম গ্লু। আর এরপর আলমারির পাল্লাটা বন্ধ করে রেখেছিলাম কিছু সময়। এইভাবে করলে না ম্যাগনেট এবং লোহা একদম প্রপার জায়গায় বসে, কোনো রকম মাপঝোঁক ছাড়াই। রেজাল্ট কি হবে সেটা না জেনেই বিটসের উপরে কিছুটা হট গ্লু দিয়ে দিয়েছিলাম, আর এতে এই জিনিসটা দেখতে পুরো হ্যান্ডেলের মতনই মনে হচ্ছিল। আর টুথপিকের মাথায় এইভাবে সামান্য একটু গ্লু দিয়ে ওই যে ওয়ালপেপারের এক্সট্রা কাগজটা ছিল তার উপরে দিয়ে নিয়েছিলাম, আর এতে জিনিসটা দেখতে অনেকটা পেরেকের মতন হয়ে গেছিল। এতে করে কবজায় দিলে ওটা আর নিচ দিয়ে এইভাবে বেরিয়ে আসছিল না, আর দেখতেও একটু ভালো লাগছিল। এইবার চুড়ি রাখার পালা। কেনা চুড়ির পাশাপাশি রাখবো আমার হাতে বানানোগুলো। এইগুলো কি দিয়ে বানিয়েছি বলুন তো? আচ্ছা বলুন দেখি এখানে কয় সেট চুড়ি আমি বানিয়েছি? কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। এইবারে বলি, যদি কেউ এই চুড়ির তাকটা বানাতে চান তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন খুব সহজে। প্রথমে তো আগে বক্স খুঁজে বের করবেন। যদি বক্স না পান তাহলে কার্ডবোর্ড কেটে একেবারে ওয়ালপেপার মুড়িয়ে নেবেন। আর বক্সে করলে ভেতরের পোর্শনে ওয়ালপেপার মারার পরে ছোট ছোট কার্ডবোর্ডের টুকরো যে লাগালাম ওইগুলোকে ওয়ালপেপারে মুড়িয়ে B7000 গ্লু দিয়ে আটকে দেবেন। একেবারে শেষে বাইরের সাইডে ওয়ালপেপার দিয়ে মুড়িয়ে দেবেন। আর বাকি কাজগুলো ভিডিওর মতনই করবেন। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না, বড় ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে। বাই।